নিষ্পাপ সুন্দর একটি অবমানবসন দেশে নিষ্পাপ কবির ভাষায় যদি বলি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরা, এই শিশুরাই প্রাথমিক পাপ পাবে বড় একদিন এই দেশ জাতি সমাজ রাষ্ট্র পরিচালনা সেক্ষেত্রে শিশুদের বেড়ে ওঠা, শিশুদের তৈরি করা, বিশেষ করে তাদের চিন্তা চেতনা ভাবনা মনন এগুলো যদি সুন্দরভাবে করে না ওঠে, এগুলি যদি সৃজনশীলভাবে বেড়ে না ওঠে, কল্যাণমুখী না বেড়ে ওঠে, তাহলে সেই শিশুরা ভবিষ্যতে মানুষের জন্য, জাতির জন্য, পৃথিবীর জন্য বলা হয়ে থাকে আবির্ভাবের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আজকের পৃথিবীর বাস্তবতা দেখা যায় পৃথিবীর সবচেয়ে হিংস্র, সবচেয়ে নিকৃষ্ট জাতিতে গড়ে উঠেছে মানুষ। কারণ বনের যে হিংস্র পশু, সিংহ, বাঘ, হরিণ, চিতা, অন্যান্য জীবজন্তু তারা আক্রান্ত না হয়, আক্রমণ করে। একমাত্র পৃথিবীতে মানুষ জাতি নিজেরা নিজেদের প্রয়োজনের স্বার্থে আক্রমণ, মানুষ মানুষকে আক্রমণ করে, মানুষকে হত্যা করে, মানুষের জীবকে পশুকে হত্যা করে এবং নারী শিশুকে হত্যা করে। আজকে আধুনিক সভ্যতার নামে, আজকের এই ভার্চুয়াল বা ডিজিটাল সভ্যতার নামে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। যে শিশু, একটি শিশু নিষ্পাপ সুন্দর ফুলের মতো জন্মগ্রহণ করে, সমাজ বাস্তবতা একদম সেই হিংস্র পশু নরঘাতক রূপ পায়। এটার কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। একটি রাষ্ট্র কি নিয়ে গঠিত? একটি রাষ্ট্র ব্যক্তি, পরিবার, সমাজ নিয়ে একটি রাষ্ট্র। একটি শিশু 10 মাস 12 দিন মায়ের বাড়িতে পুষ্ট হয়ে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সুকান্তের ভাষায় জন্মমাত্র সুপুত্র চিৎকার, সে তার অধিকার জানে। সেই মানুষটি প্রথমে একটা পরিবারে বড় হয়, তারপরে সে সমাজ জীবনে বড় হয়। এই শিশুর প্রথম পাঠশালা হচ্ছে তার পরিবার। সেই পরিবারে যদি সে সুশিক্ষিত না হয়ে ওঠে, সে যদি মানুষ হিসেবে গড়ে না ওঠে, তার মধ্যে যদি সুকুমার বৃত্তিগুলো তৈরি না হয়, মানুষের প্রতি ভালোবাসা না হয়, রাষ্ট্র সমাজ মানুষের প্রতি তার বোধ তৈরি না হয়, প্রেম তৈরি না হয়, তাহলে সে মানুষ সত্যিকার মানুষ। সেই কারণে আমরা দেখি যে শিশু একটা ফুলের মতো সুন্দর চেহারা জন্ম নেয়, সে একদিন ভয়ঙ্কর পশু পরিণত। সেই শিশু প্রথম পাঠশালা তার স্কুল, দ্বিতীয় পাঠশালা সে যখন স্কুলে যায় পাঠশালা সে করতে গেছে। তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হচ্ছে শিশুর মানুষ গঠনে বড় ভূমিকা রাখে। আজকের দিনে এই যে বিকল্প ভাবনার নতুন যে প্রতিষ্ঠান,
এই প্রতিষ্ঠানগুলো শিশুদের জন্য এক ধরনের পরিবার, এক ধরনের পাঠশালা, এক ধরনের শিক্ষালয়। কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর চরিত্র যদি সত্যিকারের মানব কল্যাণমুখী না হয়, গণমুখী না হয়, জনগণের প্রতি দায়বদ্ধ না হয়, তাহলে সেই সংগঠন বা সেই সংগঠন চর্চা করে যে সমস্ত শিশুরা, মানুষেরা, তাদের দিয়েও জনগণের মানুষের কোনো কল্যাণ হবে, কোনো উপকার আসে। আমরা নিশ্চয়ই আশা করতে পারি বিকল্প ভাবনা এমনই একটি প্রতিষ্ঠান হিসেবে তারা এগিয়ে যাচ্ছে, তাদের 5 বছর পূর্তি উদযাপন করছে, যে তারা এই শিশুদের মানসিক বিকাশ, তাদের মননশীলতা, তাদের শিক্ষা, জ্ঞান, পরিমাণ, দেশপ্রেম লালন করে, উদ্বুদ্ধ করে তাদের ভবিষ্যতের সুনাগরিক হিসেবে তৈরি করবে বিকল্প ভাবনা। আমি মনে করি যে সেই লক্ষ্য নিয়ে তারা এই প্রতিষ্ঠানটা